সব কল্পনা জুড়ে রং মিশে যায় রুক্ষ দুপুরে সেই। হ্যালো বন্ধু, প্রিয়া লাগছে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আমি প্রিয়া। তো এখন বাজে সকাল 8:30। তো এখান থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো সারাদিন তোমরা আমার সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে দেখো একদম স্নান করে রেডি হয়ে নিচে যাচ্ছি, কারণ হচ্ছে আগে পুজো করব, তারপর রান্নাঘরে ঢুকবো। আর আজকে পুজোর দায়িত্বটা আমার উপরেই পড়েছে। তার কারণ হচ্ছে এই কদিন ধরে আমিই পুজো দিচ্ছি, আর তার থেকেও বড় কথা মা বাড়িতে নেই, তো সেই জন্য সকালের পুজোটা আমাকেই করতে হবে। তো পুজো করব, তারপর রান্নাঘরে ঢুকবো। কারণ কি বলো তো, একবার রান্নাঘরে ঢুকে গেলে না, সকালে রান্না দুপুরের রান্না করে বেরিয়ে আসতে আসতে অনেকটাই লেট হয়ে যায়। তো সেই জন্য পুজো করতেও দেরি হয়ে যায়। তো ওই জন্য আগে তাড়াতাড়ি করে যতই লেট হোক না কেন পুজোটা তো করে দেওয়ার চেষ্টা করি। তাতে পুজোটা করা হয়ে গেলে না মাথায় আর কোনো তেমন একটা চাপ থাকে না। তো পুজো হয়ে গেলে মানে সব কিছু ফ্রি হয়ে যায় আমি। তো তারপর রান্নাবান্না একটু দেরি হলেও সমস্যা হয় না, এই জন্য পুজোটা একটু সকাল সকাল দিয়ে দেওয়ারই চেষ্টা করি। আর পুজো করতে আমার ভীষণ ভালো লাগে, জানো, মনটা একদম শান্ত হয়ে যায় পুজো করলে। মনের ভিতর থেকে যত রকমের টেনশন বাজে চিন্তা ভাবনা আছে সেগুলো সব কিছু চলে যায়। তো পুজো করতে আমার ভীষণ ভালো লাগে, আর মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যায়। তো ঠাকুর ঘরে বসলেই কেমন মনটা ফ্রেশ হয়ে যায়। তো কালকের এগুলো বাসি ফুল, তো এগুলো সব তুলে নিচ্ছি। তুলে ভালো করে ঠাকুরের আসনটা পরিষ্কার করে নেব, আর ঠাকুরগুলোকেও ভালো করে মুছিয়ে নেব যেহেতু সকালবেলা। আর এগুলো জানো তো আমাদের গাছের ফুল, মানে ফুল নতুন করে ফুটছে, কদিন আগে বন্ধ হয়ে গেছিল। তো এখন ঠাকুর ঘরটা পরিষ্কার করে মুছে নেব, তারপর পুজো করব, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো সকালবেলা রান্নাঘরে না ঢুকেই ডাইরেক্ট আমি ঠাকুর ঘরে এলাম, কারণ মা বাড়িতে নেই। মা গেছে অগ্রদ্বীপের মেলাতে গেছে। তো আজকেই গেছে সকালবেলা, তো সেই জন্য সকালবেলা পুজোটা আমি করবো এখন, করে তারপর রান্নাঘরে ঢুকবো। আর বললাম তখন 8:30 বাজে, পুজো টুজো করে রান্নাঘরে ঢুকতে আমার 9টা বেজে যাবে। তো চলো সঙ্গে থাকো। তো এখন ঠাকুরের জন্য ফুলগুলো তুলে গুছিয়ে নেব। তো এই দেখো, এটা আমাদের বেল ফুল গাছ, অনেকে এর অন্য একটা নামও বলে, জুঁই ফুল বলে খুব সম্ভবত, আমি ঠিক জানি না। তো এক একজন এক এক রকম নামে ডাকে, তো আমাদের এখানে সবাই বেল ফুলই বলে। তো এই বেল ফুলের এত সুন্দর গন্ধ যখন ফোটে না সকালবেলাটা করে সন্ধেবেলাটা, মানে পুরো বাড়িটা গন্ধে মোমো করে। আর এত ফুল ফোটে, ভীষণ ফুল ফোটে। তো এখন দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখন তো কমই ফুটেছে, আমি কয়েকটা তুলেও নিয়েছি। আর গাছে কড়ি দেখেছো, কড়ি ভর্তি। যতটা বেশি গরম পড়বে এই ফুলের কড়িও তত বেশি হবে, আর ফুলও ফুটবে গাছ ভরে। তো দেখতে এতটা সুন্দর লাগে, তার থেকেও বেশি ভালো লাগে ওর গন্ধটা। তো অসাধারণ ওর গন্ধ। আর এখানে দেখো এখন জবা ফুলগুলো তুলে গুছিয়ে নিচ্ছি। তো জবা ফুলটা বাবাই তুলেছে সকালবেলাতে, তো তারপর হচ্ছে রেখে দিয়েছে গাছের উপরে, আমি সাজিতে তুলে নিলাম। আর এই দেখো কতগুলো ফুল তুলেছি এখানে। তো এটা দিয়ে আজকে পুজো করব। আর কি বলো তো, আমাদের গাঁদা ফুলের যে চাষ ছিল সে গাঁদা ফুলটা এখন আর নেই। তো হচ্ছে লাগিয়েছিল, নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে আর কি। এখানে দেখো মিঠি এসছে কড়ি তুলতে, মিঠির জন্য একটা ফুলও পাওয়া যায় না, ও সব কড়িগুলো তুলে ফেলে। এত বকাবকি করি তাও শোনে না, ছোট মানুষ বোঝে না, তো কী করব বলো, কত আটকে রাখতে পারি। তো তারপরে বললাম গাছের থেকে কড়ি ছিঁড়িস না, তোকে দুটো ফুল দিই। তারপর ওকে দুটো ফুল দিলাম, ও তাতেই খুশি। তো যাই হোক, চলো পুজো করতে যাই এখন। তো পুজো করার সময় তোমাদেরকে তো দেখাতে পারলাম না, তো পুজোটা করা হয়ে গেছে আমার, তারপরেই তোমাদেরকে দেখাচ্ছি যে পুজো করার পর ঠাকুরকে কেমন দেখতে লাগে। ভীষণ সুন্দর লাগে ঠাকুরগুলোকে দেখতে। আর এই হলো আমাদের ঠাকুর ঘর, ভেতরটা হয়তো তোমাদেরকে দেখানো হয়নি, কমপ্লিট হয়ে যাওয়ার পর এরকম দেখতে লাগছে। তো দেখো, এই যে পেছনের দেয়ালটা এই কালারটা দেওয়া হয়েছে,
আর হচ্ছে কালারটার জন্যই ঠাকুর ঘরটারও ভালো লাগছে দেখতে, মানে ফোনে কতটা সুন্দর লাগছে বলতে পারছি না, কিন্তু সামনাসামনি খুবই ভালো লাগছে দেখতে। আর এখানে দেখো সকালবেলা সবাই বললো পরোটা খাবে, তো ওই জন্য পরোটাই বানালাম। আর মিঠিও পরোটা খেতে খুব ভালোবাসে, কিন্তু রোজ রোজ তো আর হয় না, যখন মাঝে মাঝে হয় তখনও একটু খাই। তো ওকে পরোটাটা খেতে ভালোবাসে। আর এই যে বাবার জন্য রুটি, বাবা যেহেতু পরোটা খায় না, তো পরোটা আমরা 3 জনেই খাবো। আর এখানে এই যে আলুর তরকারি, তো এটা রাত্রেবেলা ছিল, সেটাই আর কি করব, দুজনের জন্য রান্না, তো সেই জন্য আর কি এটাই দিয়ে দিলাম। আর সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাসন মাজার পালা। তো যেটা প্রতিদিনকার দিনের মানে নিত্য কাজ যেটা বলে আর কি, 3 বেলায় বাসন মাজা কাজ। তো যাই হোক, তো এখানে বাসনগুলো এখন মেজে নিই। চলো তোমরা আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো এখানে মিঠিকে দেখো, আমাদের সবার খাওয়া হয়ে গেছে, আমার রান্নাঘর পরিষ্কার করে বাসন সব মাজা হয়ে গেল, তাও ও টুকটুক করে খাচ্ছে। তো ছোট মানুষ এরকম করেই তো ওরা খায় না, আস্তে আস্তে করে। তাও পরোটা যেহেতু খেতে ভালোবাসে, তো কাউকে হাত লাগাতে দেয় না, ও নিজে নিজে খাবে। তো সবটা খেতে পারে না, একটু তো নষ্ট করেই, তারপরেও যতটা ও নিজের হাত দিয়ে খাবে ততটা ওর পেট ভরবে। আর এখানে দেখো এখন মাছের ঝোলটা করছি। তো মাছের ঝোল করব আজকে, আর ডাল করব ডাঁটা দিয়ে, আর পটল ভাজা। তো সিম্পল মেনু একদম, কারণ হচ্ছে অত কিছু রান্না করার সময় আমার হাতে নেই, তাছাড়া মিটিকে খাওয়াতেই আমার পুরো 1-1.5 ঘন্টা লেগে যাবে। তো ওই জন্য সিম্পল মধ্যে আর দেখো মাছের ঝোলটা পুরো লাল লাল মাছের ঝোল, বিশেষ কিছু না, টমেটো আর শুকনো লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা বাটা আর টমেটো পেস্ট, এই জন্য এরকম লাল টকটকে কালার হয়েছে। তো ভয় পেয়ে যেও না কেউ দেখে। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল, এখন মিটিকে স্নান করাবো, করে ওকে খাইয়ে ঘুম পাড়াবো। আর আমাদের বাড়িতে আজকে অনেক মিস্ত্রি কাজ করছে, তো গ্রিলের মিস্ত্রি এসেছে, টাইলসের মিস্ত্রি এসেছে, মানে আমাদের যে নিচের বাথরুমটা নতুনটা, ওটারই আর কি কাজ চলছে। আর এই যে গ্রিলের মিস্ত্রিরাও এসেছে, এগুলো লাগানো হবে 3 তলার ছাদে, আর 3 তলার ছাদে ওঠার জানলাতে। তো এই ছিল আজকের একটা ছোট্ট ব্লগ। তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করো, আর পাশে থেকো, এটুকুই বলবো, একটু সাপোর্ট করো বা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজ থেকে নতুন কোনো ভিডিও নিয়ে টাটা।